সাকিব খানের বরবাদ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চলাকালীন সময় শোনা যায় চলচ্চিত্রটিতে একটি আইটেম গান থাকবে। তাও আবার তখন জানা গিয়েছিল আইটেম গানটিতে পারফর্ম করবেন কলকাতা বাংলা তারকা নুসরাত জাহান। এদিকে সম্প্রতি জানা যায় যে আইটেম গানটির শুটিংয়ের কাজ নাকি শেষ করা হয়েছে, যার প্রেক্ষাপটে সম্প্রতি আইটেম গানে পারফর্ম করার বিষয়ে নুসরাত জাহান জানিয়েছে যে ভালো একটা গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। সাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, ফলে এখনই কিছু বলতে চাচ্ছি না, আমি নিজে অপেক্ষা করছি। মূলত সম্প্রতি নুসরাত জাহান আইটেম গানের প্রসঙ্গে এমন কথাবার্তাই বলেন। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম নুসরাত জাহান, কেননা এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আলোচনায় এসেছেন। অন্যদিকে সাকিব খান সম্প্রতি বরবাদ চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজ শেষ করেছেন। তাছাড়া ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ শুরু করা হবে। মূলত এটাই চলচ্চিত্রের শেষ লটের শুটিংয়ের কাজ হবে বলে ধারণা করা যায়। তাই তো বলাই বাহুল্য যে এরই মধ্যে বরবাদ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ 50% শেষের দিকে। মোরওভার চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে অবশ্য অভিনয় করতে দেখা যাবে কলকাতা বাংলা তারকা ইদিকা পালকে। বাই দ্য ওয়ে, এর আগেও ইদিকা পাল সাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন, কেননা এই দুই তারকাকে সর্বপ্রথম প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় অবশ্য তাদের দুজনের অভিনয় তাদের ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো অবশ্য তারা তাদের অভিনয় গুণে তাদের ভক্তদের মধ্যে আলোচনায় ছিলেন। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে সর্বশেষ দরদ চলচ্চিত্রে অভিনয় করতে দেখেছে তার ভক্তরা। যাই হোক, চলচ্চিত্রটি অবশ্য নভেম্বর মাসের 15 তারিখে বাংলাদেশে মুক্তি পায়। যাই হোক, চলচ্চিত্রটি মুক্তির পর অবশ্য মোটা অঙ্কের অর্থ ইনকাম করতে পেরেছে। তাই তো বর্তমানে বলা যায় সাকিব খান একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিচ্ছেন। সোভিয়েট জেনে তো নিলেন বরবাদ চলচ্চিত্রের আইটেম গান প্রসঙ্গে টলিগঞ্জের তারকা নুসরাত জাহান কী বলেছে। ফলে এই বিষয়টি নিয়ে কোনো রকম মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।